হোটেল কিংবা রেস্টুরেন্টগুলোতে সকালবেলা পরোটা কিংবা রুটির সাথে যে ডাল ভাজিটা সার্ভ করে সেটা কিন্তু খেতে সকলেরই আমাদের ভালো লাগে। আজকে সেই রেসিপিটাই বাড়িতে করে দেখাবো, একদম ঝটপট ঘরোয়া উপায়। খেতে কিন্তু হোটেল কিংবা রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই কম হবে না। তাহলে চলো ঝটপট মজাদার এই ডাল ভাজির রেসিপিটি দেখে নিই। আমার চ্যানেলের বাকি রেসিপিগুলো দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। এখানে আমি বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টার মতো, সেটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে। আর তারপরে আমি সবজি দিয়ে দেব। এখানে আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারো, এটা শুধুমাত্র তোমাদের পছন্দের উপর ডিপেন্ড করে। তো আমি এখানে বরবটি, পেঁপে, আলু দিয়েছি। আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ। আর এখানে হলুদ দেওয়ার পর আমি একটুখানি মরিচের গুঁড়ো দিচ্ছি, এটা অপশনাল, তোমরা চাইলে না দিলেও চলে। এরপরে দিয়ে দিচ্ছি লবণ। আর লবণটা দেওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে এটা প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। তোমরা চাইলে কিন্তু কড়াইতেও সিদ্ধ করতে পারো, তবে আমার মনে হয় তাতে অনেকটাই সময় ক্ষেপণ হবে। তাই এভাবে প্রেসার কুকারে সিদ্ধ করে নিলে খুব সুন্দর সিদ্ধ হবে। কয়েকটা কাঁচামরিচও আমি দিয়ে দিলাম। এরপর আমি এটাকে আটকে 2 থেকে 3টার মতো সিটি দিয়ে দেব। আমার কিন্তু এখন ডাল আর সবজি দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে। সবজিটা কিন্তু একটু গলা গলা হবে। তো আমি একটুখানি ভেঙে নিয়েছি। আর এখানে আমি তেল দিয়ে এখন ফোড়ন দিয়ে দেব। সামান্য পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তোমরা চাইলে কিন্তু মেথি কিংবা জিরার ফোড়নও দিতে পারো, এটা তোমাদের পছন্দের উপর। তবে হোটেলগুলোতে কিন্তু 5 ফোড়নই দেয়। এরপর একটা শুকনো মরিচ দিয়ে আমি এটাকে বাগারের জন্য একদম ভেজে নিয়েছি। আর পেঁয়াজটা যখন বাদামি হয়ে যাবে তখন আমি উপর থেকে এই ডাল ভাজিটাকে ছড়িয়ে দিয়ে দিলাম। ব্যাস, আমার কিন্তু এটা একদম তৈরি হয়ে গিয়েছে। উপর থেকে একটুখানি চিনি ছড়িয়ে দেব। আমার রান্না একদম কমপ্লিট। কতটা চটজলদি এই মজাদার ডাল ভাজির রেসিপিটা হয়ে গেল, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমাদের খেয়ে কেমন লাগলো। আজ তাহলে চলে যাচ্ছি, খুব জলদি আবার কোনো মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।